কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। ওয়াও, ছবি যেন কথা বলে, ছবি যেন কথা বলে। ঢালিউড কোনো অপবিশ্বাস, আব্রাহাম খান জয়, হয়তো বা আগের কিংবা নতুন কিংবা পরের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। ছেলে মা পোজ দিচ্ছে, ছেলে ছবি তুলছে। এই যে খুনসুটি, এই যে মা সন্তানের ভালোবাসা, এইটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট। কিংবা এইটাই তো অনেক বড় পাওয়া একজন মায়ের কাছে, একজন সন্তানের, কিংবা একজন সন্তানের কাছে একজন মায়ের। ঢালিউড কুইন মানে ঢালিউড কুইন, অপু বিশ্বাস মানে অপু বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড কুইন অপু বিশ্বাস হয়তো বা কোনো দেশে ঘুরতে গিয়েছেন মেবি। একটি সুন্দর ছবি, সুন্দর একটা অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা মোমেন্ট সামনে ভেসে এসছে। আব্রাহাম খান জয়, শাকিব খানের ছেলে, অপু বিশ্বাসের ছেলে, প্রথম সন্তান, সে অপু বিশ্বাসের ছবি তুলে দিচ্ছে। তো অনেকেই বলার চেষ্টা করেছেন, অনেকেই বলেন যে আব্রাহাম খান যে বেসিক্যালি সুস্থ না। আমি বলবো যে পরিপূর্ণ সুস্থ। নাহলে একটা ছেলে কীভাবে তার মায়ের ছবি তুলতে পারে? যাই সেদিকে যেতে চাই না। চমৎকার লাগতেছে ঢালিউড কুইনকে, চমৎকার, এক কথায় ওয়াও লাগতেছে। হ্যাঁ, তো এই যে মা ছেলের যে ভালোবাসা, এই যে মা ছেলের খুনসুটি, এগুলো কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, অনেক মারানির পুতেরা কয় এই যে অপু বিশ্বাস ছেলেকে সময় দেয় না। আমি যতটুকু দেখলাম, অপু বিশ্বাস তার ছেলেকেই সবচেয়ে বেশি সময় দিচ্ছে। মানে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় আব্রাহাম খান জয়কে দিচ্ছে। সো দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট। দেখেন, একটা বিষয় হচ্ছে যে সব কিছু আসলে কথা বলা ঠিক না, তারপরে আপনাদের খোঁচায় বলতে হয়। অপু বিশ্বাস যে জায়গাটায় বিলং করতেছে, কিংবা অপু বিশ্বাস সিনেমা করতেছে না অনেকদিন ধরে, কোনোভাবেই সে সিনেমার সাথে জড়িত না, সম্পৃক্ত না, তারপরেও যে সে এই যে তার স্টারডম, এই যে তার জনপ্রিয়তা, এই যে চূড়ান্ত লেভেলের একটা জনপ্রিয়তা, একটা ভালোবাসা, এটা আপনি কোথায় পাইবেন ভাই? অপু বিশ্বাসের যে ভালোবাসাটা দেখেন, ওনার ভক্তরা যেই লেভেলের ফেসবুকে অ্যাক্টিভ, সরগরম। না, আমি দেখলাম রানিং যে নায়িকাগুলো আছে, যারা রানিং, একেবারেই রানিং, তারা, তাদের ভক্তও কিন্তু এতটা সরগরম, এতটা অ্যাক্টিভ না। তো সেই জায়গা থেকে অপু বিশ্বাসের, মানে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলার আগে আমার যেটা মনে হয়, ব্যক্তিগত শিমুলের বলা, যে 101বার ভাববেন। আমি কিন্তু অপু বিশ্বাসের ভক্ত না, বেসিক্যালি আমি অপু বিশ্বাসেরও ভক্ত না, বুবলিরও ভক্ত না, আমি কারোরই ভক্ত না ভাই। আমি ভাই দিন আনি দিন খাই, আমি এরকম একজন মানুষ। তো এখন যেহেতু তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বেশি হয়, তো সেই জন্য তাদেরকে নিয়ে কথা আমি বলি। তো অপু বিশ্বাসের যে জনপ্রিয়তা, কিংবা অপু বিশ্বাসের যেই একটা ভালো লাগা ব্যাপার স্যাপার, এটা কি আসলে অন্য কারো হবে? অন্য কারো ক্ষেত্রে কি এটা কি পসিবল? আসলে এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব? এই জন্মে সম্ভব? সম্ভব না। তো তো ভালোবাসা আসলে মন থেকে আসে। তো এখানে দেখেন, ওনাকে দর্শকরা যেভাবে ভালোবাসে, যেভাবে ভালোবাসা দেয়, বিশেষ করে অপু বিশ্বাসের ভক্তরা, এটা আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নায়ক, কোনো নায়িকার ক্ষেত্রেও পাবেন না। তাদের নায়িকাকে নিয়ে কিছু বলা যাবে না, বলতে গেলেই আপনার উপর হচ্ছে মানে কী যে করবে আপনাকে, সেটা আপনারা নিজেও বলতে মানে ভাষা খুঁজে পাবেন না। এটা ভালোবাসা, এটাও কিন্তু একটা ভালোবাসা। সো অপু বিশ্বাসের সাথে আব্রাহাম খানের খুনসুটি, সত্যি কথা এটা আমার কাছে চমৎকার লাগছে, দারুণ লাগছে। এই জন্যই কথাগুলো বললাম। দেখেন আসলে উনি ওনার জায়গায় বেস্ট, মানে অপু বিশ্বাসের জায়গায় সবসময় বেস্ট ছিল, সামনে থেকে যাবেন। ওনার জায়গাটা কেউ নিতে পারবেন না, সিরিয়াসলি কেউ নিতে পারবেন না। সো সেই জায়গা থেকে অবশ্যই মা সন্তানের খুনসুটিটা অনেক ইম্পর্টেন্সই দরকার, অনেক বেশি ভালোবাসা পাওয়া দরকার। সো সেটাই পাচ্ছেন, সেটাই হচ্ছেন, যেটা আসলে অপু বিশ্বাস চাচ্ছেন। সো দিস ইজ আমেজিং, দিস ইজ আনবিলিভেবল। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্যরকম একটা বিষয়বস্তু। যাই হোক, সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে। ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন এসব আপডেট পেতে সঙ্গেই থাকবেন, চেষ্টা করছি।